ভারতবর্ষের সবচেয়ে নামি দামি সংস্থা বলতে ব্লিঙ্কিট, এটা কিন্তু সকলেই অবগত। তার পাশাপাশি বর্ধমান শহরে যখন ব্লিঙ্কিট মতো সংস্থা আসে, এখানে প্রায় 150 থেকে 200 জন যুবক যুবতীরা কাজ করছে। কিন্তু বেশ কয়েক মাস ধরে তাদের যে পে আউট, সে পে আউট কিন্তু খুব কম দিচ্ছেন, তাতে করে কোনো রকমভাবে তারা সেই ইনকাম করতে পারছে না। তার জন্যই তারা সেই আবেদন করেছিলেন ব্লিঙ্কিট কোম্পানিকে, যাতে তাদের পে আউট দেওয়া হোক। কিন্তু সেই পে আউট দেওয়াতে অনেক ছেলেদেরই যে লগ রয়েছে, সেই লগগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে তারা আন্দোলনে বসেছেন তাদের পে আউট। এবং সবচেয়ে বড় বিষয়, ঝড় বৃষ্টি বর্ষা এই ব্লিঙ্কিটে যে বয়গুলো রয়েছেন, যারা রাইডার রয়েছেন, তারা কিন্তু রীতিমতো বর্ধমান শহরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে ডেলিভারি করে। কিন্তু এই ডেলিভারি করার পরও যে সুযোগ পাওয়ার কথা, যে আয় পাওয়ার কথা, সেই আয় কিন্তু কোনো রকমভাবে হচ্ছে না। সেই কারণে আজকে 4 দিন ধরে এই ব্লিঙ্কিটের যে সংস্থা, যে কোম্পানি রয়েছে, সেখানে তারা ধর্নায় বসেছে। ইতিমধ্যেই কোম্পানির লোক চাইছেন যে তারা কিন্তু আবারও কাজে নামুক, তবে কাজে নামার আগে যে পে আউটের কথা বলা হচ্ছে বারবার, সে পে আউট কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। তবে এই মুহূর্তে বর্ধমান শহরে বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিনিধিরা রয়েছেন, যেমন বর্ধমান শহরে যুব সভাপতি রয়েছেন রাসবিহারী হালদার, তিনি আজকে পৌঁছেছেন। তিনি আশ্বাস দিচ্ছেন ম্যানেজারের সঙ্গে কথা বলবেন, তারপরে তাদের যে কাজ, সেই কাজে তারা যোগ দেবেন। এখন দেখার আগামী দিনে এই যুবকরা কোথায় যাবে, ব্লিঙ্কিটে যাবে না অন্য কোথাও যাবে, ব্লিঙ্কিট কোম্পানি কি ভাবছে, এই নিয়ে কিন্তু চিন্তা ভাবনা রয়েছে এই যুবকদের মধ্যে।